ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 10 তোমরা যারা আছে পরীক্ষা দিয়ে এসছো, তোমাদের 2025 সাল তোমাদের ইংলিশ প্রশ্ন যেটা ছিল আমি সিলেক্ট হয়ে প্রোভাইড করেছিলাম। তো এখন যেটা তোমাদের প্রোভাইড করছি, তোমাদের যে পরীক্ষা, যেহেতু তোমাদের ছুটি রয়েছে, 2-3 দিন ছুটি রয়েছে ম্যাথ পরীক্ষার আগে, তো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে কোনো টেনশন করার প্রয়োজন নেই। তবু তোমরা কমেন্টে জানিয়ে যাও তোমাদের কেমন কি পরীক্ষা হয়েছে। এখানে আমি সমস্ত কোশ্চেনের আনসার, আমি নির্ভুল আনসার তোমাদের নিঃসন্দেহে তোমার মনে রাখতে পারো আমার যে আনসার দিচ্ছি এটাই কিন্তু 200% একদম পুরো সঠিক আনসার। ওকে, তো এটাই তোমাদের দেখতে হবে এবং তোমরা যদি চাও যে কত নাম্বার তোমরা ক্যারি করে এসছো বা কত নাম্বার আনসার তোমার সঠিক হয়ে তোমরা চেক করে নিতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু গ্যাপ রয়েছে, টেনশন করার কোনো জায়গা নেই। তো ফার্স্ট কোশ্চেন এখানে দ্য ক্যাট পার্টিকুলার সিভিল টু দ্য ক্যাট, কার প্রতি বেশি সিভিল ভদ্র হয়? দ্য গেস্টের প্রতি, অবশ্যই বিয়ের দাগ দিয়ে দাগ বা 4 নম্বর সঠিক আনসার তোমাদের বলেছিলাম এখানে লিখতে, তোমরা আশা করি লিখে দিয়েছো। নেক্সট, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যাপিয়ারেন্স টু, এবং সে টি টাইমে ক্যাট সেখানে উপস্থিত হয় কিসের জন্য? টু গেট হিজ শেয়ার, তার ভাগটাকে নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়। তারপর নেক্সট কোশ্চেন, সামটাইম দ্য গেস্ট স্টপ ডাউন অ্যান্ড স্টক দ্য ক্যাট ইনস্টেড অফ, গেস্ট মাঝে মাঝে নত হয় কিন্তু করতে, এবং সে কি না দিয়ে তাকে আদর করে, অফারিং ফুড, কিছু না দিয়ে তাকে শুধু খাবার না দিয়ে, তার ফলে সে কিন্তু রেগে যায়। দ্য পোরিং ক্যাট রাব হিমসেলফ এগেন্সট দ্য লেগস, তারপরে সে কিন্তু রেগে গিয়ে এটা তার আগেরটা ফার্স্ট, পোরিং দ্য ক্যাট রাবস হিমসেলফ, সে মেউ করতে করতে কাদের পায়ের কাছে ঘোরাঘুরি করে ঘেঁষাঘেঁষি করে, সেটা আছে পরিবারের সদস্যদের পাশে। তারপরে যে কোশ্চেনটা আছে, উইথ টিয়ার্স রেক অ্যান্ড দ্য পেইন ইন আইস, তার চোখে কিন্তু যন্ত্রণা কষ্ট এরকম বেদনা রয়েছে, কারণ অলরেডি বিড়াল থেকে আঁচড়ে দিয়েছে, তার জন্য গেস্ট জাস্ট ভান করছে খুশি থাকা, টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে কিন্তু হ্যাপি হয়নি বাট হ্যাপি দেখানোর চেষ্টা করছে। তারপর আমরা চলে আসছি এখানে যে পার্টটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য আমি এখানে হাইলাইট করে নিই তোমাদের সুবিধা অর্থে। দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, যারা করে এসছো দেখে নাও, কোনো টেনশন করার প্রয়োজন নেই। দ্য গেস্ট উইসেস টু, গেস্ট কি ইচ্ছা প্রকাশ করেছিল? কেক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এইটা হবে তারপরের থেকে লিখে দেবে, কোনো কোশ্চেন রিপিট করবে না বা কোনো লাইন তুলবে না। পুটিং আপ হিজ ক্লো দ্য ক্যাট, তার মানে ধাবাটা তুলে বিড়াল কী করেছিল? বিড়াল কোয়াইটলি বাট ফার্ম রেগস দ্য গেটস লেগ, তার পায়ে আঁচড়ে দিয়েছিল। তারপরে যেটা দেখো, ক্যান রিটায়ার টু সেফ ডিস্টেন্সে চলে গেল কিসের জন্য? ইটিং ফুড বলতে এখানে জাস্ট এখানে হবে টু ইট হিজ ফুড, এখানে ইট ফুড এখানে দেবে। তারপরে নেক্সট চলে আসি। নেক্সট আমাদের এখানে ট্রু ফলস রয়েছে। ট্রু ফলস এখানে দেখো, ট্রু ফলস এখানে তোমার 4 নাম্বার রয়েছে, জাস্ট একটু দেখে নাও। দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট র্যাকড হিম ইন দ্য লেগ, তাহলে গেস্ট খুশি হচ্ছিল যখন তাকে আঁচড়ে দিয়েছিল, অবশ্যই খুশি নয়, এটা ফলস, কিন্তু সে প্রকাশ করতে পারছিল না। সাপোর্টিং সেন্টেন্স এখানে দেবে, সাপোর্টিং সেন্টেন্স এখান থেকে এইটুকুটা দিয়ে দেবে বা দিয়েছো তোমরা আশা করি, এটা হবে সঠিক। এবং তারপরে যেটা রয়েছে, তারপরে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেম্ট অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, ক্যাটের এই ব্যাপারে তা কিন্তু কোনো লজ্জিত ছিল না, তা খুশি হচ্ছিল। ট্রু অবশ্যই, কারণ তারা বলছে তাই না, এই যে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইট ইজ সুইট টু হিম ইন্টেলিজেন্স, এখান থেকে এটা দিতে পারো, তো কোনো সমস্যা নেই, এটা দিয়ে আসলে বা এখান থেকে কমপ্লিট করে দিলে কোনো সমস্যা হবে না। তারপরে চলে আসছি আমরা নেক্সট এখানে তোমাদের যে কবিতার যে কোশ্চেন যেটা রয়েছে, সি পেপার দিয়েছে, সি পেপারের ফার্স্ট এমসিকিউ এখানে দেখে নাও। ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপস উইল বি গাইডেড বাই, তার জার্নির সময় তার যে জাহাজটা সেটাকে গাইড করছে, নির্দেশ করছে কি তার স্টার তাকে কিন্তু তার পথ নির্দেশ করে তাকে নিয়ে যাচ্ছে। আর তারপরে নেক্সট যেটা রয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, এইটা লাইনের মধ্যে কি তার ডিটারমিনেশন, তার দৃঢ় সংকল্প সমুদ্রে যাওয়ার জন্য তার যে আকাঙ্ক্ষা সেটা এক্সপোজ করছে। দ্য লিভিং ক্রিয়েচার মেনশন, এই কবিতা লিভিং ক্রিয়েচার কাদের কথা বলা হচ্ছে? মেরিনার মানে নাবিকের কথা, গার্ল সিগাল পাখি আছে, হোয়েলস আছে, হোয়েল মাছ যেটা আছে তিমি মাছের কথা বলা আছে। দ্য পোয়েট ডিজায়ার হিজ ফেলো রোভার টু বি, তার যে ফেলো রোভার ছিল বা সঙ্গী যে হবে তার কাছে কী চায় বা সেই সঙ্গীটা কেমন সঙ্গী হবে, তাকে আনন্দময় হবে, তাকে খুশি গল্প শোনাবে, জয়াস মুডে থাকতে হবে তার। তারপরে দেখো দুটো কোশ্চেন আছে, আমি এখানে আনসার লিখে দিয়েছি। হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য টাইটেল অফ মেরিনার উইথ দ্য লাইফ জিপসি লাইফের সঙ্গে কেন কম্পেয়ার করছে? তো অবশ্যই তোমার নিজের মতো যেটা লিখেছো কোনো সমস্যা নেই, আমি তো এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট এখানে একটা স্টুডেন্ট এসেছিলো সেই কারণে ডিস্টার্ব হলো। দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট আক্স ফর দ্য এন্ড অফ দ্য ভয়েস, তার শেষে যাত্রার শেষে কী চায়? তোমার নিজের মতো আশা করে লিখে এসো, আমি এখানে আনসারটা দিয়ে দিলাম।
তোমার চাইলে দেখতে পারো, বাট দেখানোর প্রয়োজন নেই। তোমার যদি পরীক্ষা দিয়ে এসো, তোমার যেমনটা লিখে এসো, আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা সঠিকই লিখে এসো, নিঃসন্দেহে থাকো, কোনো টেনশন করার প্রয়োজন নেই। এবার তোমাদের আনসিনের যে প্যাসেজ রয়েছে, এখানে প্রথম যেটা রয়েছে ইন্ডিয়া লঞ্চেস ইন ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট কত সালে? 1975 সালে এখানে হবে সঠিক আনসার। তারপরে কাইন্ডলি এখানে তোমার ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ অ্যাবাউট কতটা ছিল? মোটামুটি 2000-এর আশেপাশে, সেই কারণে অ্যাবাউট 2000 সেটা অপশান হয়েছে। দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু কিসের জন্য পেয়েছে? ক্যাপটিক ব্রিডিংয়ের কারণে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে। Next, the year 1972 is significant for the wildlife enthusiast in India because the Wildlife Protection Act was passed in India. তারপরে crocodile যে conservation রয়েছে of this saltwater monster refer the conservation of the crocodile living in সল্ট ওয়াটার। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এই প্যাসেজটার জন্য কী হতে পারে? তো অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এখানে তোমরা এটা যা দিয়েছো কোনো সমস্যা নেই। এবং একটা কথা বলে, তোমার যদি এটা দাও অন্য কোনো দিয়েছো, তার জন্য এমন না যে তোমাকে 0 দিয়ে দেবে। তোমার যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হয়, তোমাদের কিন্তু হাফ নাম্বার তোমরা পাবে, এটুকু আশা রাখতে পারো, কোনো সমস্যা নেই। টাইটেলের ক্ষেত্রে এটা করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। স্যার যদি ভালো হন, তোমাদেরকে অবশ্যই নাম্বার দেবে। তারপরে দেখো এখানে চলে আসি আমরা, প্রথমটা অবশ্যই ফলস, তারপর একটা ট্রু, তারপর একটা ফলস। তিনটের সাপোর্টিং সেন্টেন্স তোমরা একটু দেখে নাও। প্রথমটা রয়েছে, প্রথমটা সাপোর্টিং সেন্টেন্স তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। প্রথম সাপোর্টিং সেন্টেন্স, এখানে আমরা চলে আসি প্যাসেজে, চলে আসি। প্যাসেজটা কোথায় গেল? প্যাসেজে আমরা চলে আসি। তারপরে এখানে প্যাসেজ অবশ্যই প্রথমে যেটা থাকবে সাপোর্টিং সেন্টেন্স, তাই এখান থেকে এটা দিচ্ছ, সাপোর্টিং সেন্টেন্স এটা দেবে। তারপরে নেক্সট সাপোর্টিং সেন্টেন্স তোমাদের হচ্ছে, নেক্সট সাপোর্টিং সেন্টেন্স এটা সাপোর্টিং সেন্টেন্স। তারপরে 3 নম্বরটা সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে এখান থেকে এইটা। তো এই যে 3টে সাপোর্টিং সেন্টেন্স, আশা করি তোমার সঠিক করে এসছো। তারপরে চলে আসি আমরা কোশ্চেন আনসারে। কোশ্চেন আনসার দেখো, কোশ্চেন আনসারের জন্য আমি আলাদা করে এখানে পিডিএফ পেজ নিয়ে চলে এসেছি। ওখানে আনসিনটাকে একটু আমি তুলে এখানে নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে। নেক্সট বলছো, হোয়াট আর দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশনের প্রজেক্টের মেন উদ্দেশ্য কী ছিল? তোমরা আশা করি লাইন ধরে তোমরা লিখে দিয়ে এসছো, তো কোনো সমস্যা নেই। দ্যাটস এনাফ, ফুল নাম্বার তোমরা পাবে। নেক্সট, হোয়াই আর দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্স অফ এক্সটিংশন ইন 1975? এখানে তোমাদের যেমনভাবে তোমরা লিখে এসছো, কোনো সমস্যা নেই। এখান থেকে এই পর্যন্ত লিখে দিলেই তোমাদের পারফেক্ট আনসার তোমরা দিয়ে আসবে। তারপরে চলে আসি আমরা নেক্সট 3 নম্বর কোশ্চেন, কী ছিল? হুইজ রেফার দ্য উড়িষ্যা ক্রোকোডাইল ম্যান, কাকে বলা হচ্ছে? এখানে হুইয়ের জায়গায় মিস্টার কর দিতে হতো, মিস্টার কর ইজ রেফার টু অ্যাজ অ্যান ক্রোকোডাইল ম্যান। তারপরে হুইচ পোস্ট ডিড হি রিটায়ার্ড ফ্রম, কোথা থেকে রিটায়ার হয়েছেন? তাহলে এখানে এটা প্যাসেজ করে বা প্যারা করে তুমি লিখিতে পারো, হি রিটায়ার্ড ফ্রম সিনিয়র সায়েন্টিস্ট, এটা দিয়ে দিতে পারো। তারপরে বলছে, হাউ ডাস মিস্টার কর কন্ট্রিবিউট ইন দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্টের পরেও তিনি তার আর কি ভূমিকা পালন করেছেন? তো অবশ্যই একদম সহজ, এখানে আফটার রিটায়ারমেন্ট থেকে তোমরা আশা করি এই পর্যন্ত সবাই লিখে এসছো, খুব সহজেই আশা করি তোমরা এটা লিখে এসছো। খুব ভালো কিন্তু নাম্বার তোমরা পাবে, কারণ এখানে দেখতে পাচ্ছ খুবই সহজ, এত সহজ ছোটো আনসিন কোনো দিন দেয় না। তো তোমাদের ভাগ্য সত্যি ভালো, অনেক ছোটো আনসিন দিয়েছে। তো রাইটিংটা একটা সমস্যা হয়েছে, রিপোর্টটা যারা প্র্যাকটিস করোনি একটু সমস্যা হতে পারে, বাট যারা লিখে এসছো কম বেশি নাম্বার পেয়ে যাবে। এখানে তোমাদের সঠিক আনসার এখানে হবে। তাহলে এখন এখানে মোটামুটি এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে, হ্যাড বিন, ডেজলিং হবে, গ্রু আপ হবে এখানে, তারপরে কেএম হবে এখানে সঠিক আনসার। তারপরে আমরা ডিউরিং আর আর্টিকেল পিউশনের ডিউরিং আর ইন। দেখো আর্টিকেল পিউশনে যদি এখানে তোমার দেখো লাস্ট ইয়ার ওই ভিজিটের হরিদ্বার কখন গিয়েছিলাম? সামারের সময়, তাহলে ইন আর ডিউরিং দুটোই দিতে পারি আমরা, সামারের সময়। অ্যান্ড উই স্টে ইন হোটেলে ছিলাম নদীর ধারে, তাহলে বিসাইড দ্য রিভার বা বাই দ্য রিভার যেটা দিতে পারো। অ্যান্ড যদিও দা হোটেল, এটা দা বসবে, আর কিছু নয়, এইটা বসে গেল। নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ উই ভয়েস রয়েছে, উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, তা একদম সহজ। এখানে তোমার অবজেক্ট দ্য কাইট, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ দ্য লেটার বাই আস, এটা হয়ে যায় চেঞ্জ। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো টু স্কুল টুডে, তাহলে ফাদার আস্কড হিম, ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না তোমাদের, যেটা খুশি দিতে পারো। তো ওয়েদার এমন নয় যে ওয়েদার দিতে হবে, ইফ দিলেও হবে। অ্যান্ড ইউ বলতে এখানে হিমের কথা বলা আছে, তাহলে হি হ্যাড নো স্কুল টুডেটা হয়ে যাবে, দ্যাট ডে স্টপ হয়ে যাবে এখানে। তারপরে এখানে তোমার জয়েন করতে বলেছে, জয়েন টু সিম্পল সেন্টেন্স, তার কোনো সমস্যা নেই। এখানে ভেরির জায়গায় তোমার টু দিয়ে দিচ্ছ, TOO, অ্যান্ড দে কুড নটের জায়গায় দিচ্ছ TO2 দিচ্ছ, একদম সিম্পল হয়ে যাবে। দ্য পিপল ওয়্যার টু মাচ স্টোন্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। তারপরে আমরা চলে আসি এখানে ডিমান্ডেড, কল ফর, রিডিউস, কাট ডাউন, রিমেম্বার, কল আপ, একদম চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে ভোকাবুলারি, আশা করি তোমরা সকলেই করে এসছো। 4 2 8 নাম্বার খুব ভাইটাল। প্রথমটা হ্যাবিটেট, অর্থাৎ ইন ন্যাচারাল হোম আর এনভায়রনমেন্টাল আর অ্যানিম্যাল
একটা যেটা বসস্থান আর কি, বাসস্থান বলা হয়, বাসযোগ্য স্থান সেটাকে বলা হয় হ্যাবিটেট বলা হয়। ব্রিং সামথিং ব্যাক ইন লাইফ, কোনো কিছু ফিরিয়ে আনা, সেটা রিভাইভ, পুনর্জীবন পাওয়া কোনো কিছুর। অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভকেশন, কোনো কিছু উদ্দেশ্য কোন বা কোনো কিছু যে কোনো কিছু করে নিয়ে কোনো কিছু প্রোগ্রাম সম্পর্কে কোনো কিছু করা আর কি, মিশন টাইপের। টার্গেট মানে কোনো কিছু উদ্দেশ্য বা অবজেক্টিভ কোনো কিছু বিষয় যেটা আমাদের দরকার। তা রাইটিংটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, রাইটিংয়ে তোমরা আশা করি এই টলেটা সবই লিখেছো। তবু যদি মনে করো যে না স্যার রাইটিংয়ের আনসার দরকার, তো কী করবে, আনসার নিয়ে আর তোমাদের প্রয়োজন নেই, যা লিখেছো। আর যদি 2026 সালের মাধ্যমিক পরীক্ষা তাই যদি চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো, তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, সো নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর কার কেমন পরীক্ষা হয়েছে এবং কে কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। প্রচুর শেয়ার করো, সকলের কাছে যাতে ভিডিওটা পৌঁছতে পারে, পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্ট যাতে এই ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, সেই কারণে বলবো প্রচুর শেয়ার করো। এবং যে সমস্ত গ্রুপে আছো অবশ্যই সে সমস্ত গ্রুপে শেয়ার করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। সো অবশ্যই ভালো রেজাল্টের জন্য সর্বদা পাশে রয়েছি। ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও।